কড়াতে সর্ষে তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছ। ইলিশ মাছগুলো একটু বেশ কড়া করে ভাজবো, আপনারা আপনাদের পছন্দ মতন ভেজে নেবেন। তো দেখুন আমার খুব সুন্দর করে ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এটা একটা অন্য পাত্রে তুলে রাখবো এক এক করে। ইলিশ মাছগুলো সবগুলো তোলা হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এদিকে একটা পেস্ট বানালাম, যেটা হচ্ছে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন মিডিয়াম আঁচে আমি একটুখানি কষিয়ে নেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ, আর একটু দিয়েছিলাম লাল লঙ্কার গুঁড়ো, তো সেটা দেখানো হয়নি। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। ইলিশ মাছে এই সর্ষে দিয়ে করলে কাঁচা লঙ্কা দিলে বেশি টেস্ট হয়। তো সবগুলো উপকরণ দিয়ে আর একটুখানি কষিয়ে নেবো। নেয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। তো জলটা আমি দিয়ে দিলাম, একটু গা মাখা মাখা হবে। এটা আমি বানাচ্ছি সর্ষে ইলিশ, খুবই সিম্পল আর খুব ফটাফট হয়ে যায় এমন একটা রেসিপি, আর খেতে হয় অসাধারণ। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা ইলিশ মাছের টুকরোগুলো। এখন আর কিছুই করতে হবে না, একটু জাস্ট ফুটে উঠলেই আমরা নামিয়ে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যায় এমন একটা রেসিপি সর্ষে ইলিশ আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন কতটা টেস্টি হয়েছে আর লোভনীয় হচ্ছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।